কয়েকদিন আগেও নিজেকে শান্তির রক্ষক বলে দাবি করা ডোনাল্ড ট্রাম্প মনে করেছিলেন তার হাতেই ওঠা উচিত শান্তিতে নোবেল পুরস্কার, অথচ এখন তাকেই হুমকি মনে করা হচ্ছে শান্তি ও নিরাপত্তার জন্য। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশের এই প্রেসিডেন্ট কি আসলেই বিশ্বকে নিরাপত্তা দিচ্ছেন, নাকি ঠেলে দিচ্ছেন নতুন কোনো বিপদের দিকে? এ নিয়ে চলছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা। পশ্চিম ইউরোপের মানুষের দৃষ্টিতে এখন সবচেয়ে বড় হুমকি কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা স্বৈরশাসক নয়, বরং খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি মনে করছে লাখো মানুষ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গত 28 ফেব্রুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে এই বৈঠক খুব বেশি কূটনৈতিক সৌজন্যতায় ভরা ছিল না। ট্রাম্প ও ভ্যান্স সরাসরি জেলেনস্কির ওপর চাপ প্রয়োগ করেন, যা কেবল বৈঠকের পরিবেশ নয়, প্রভাব ফেলে আন্তর্জাতিক অঙ্গনের মনোভাবেও। এর পরপরই যুক্তরাষ্ট্র স্থগিত করে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা। এই ঘটনার প্রেক্ষাপটে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশের জনগণের দৃষ্টিভঙ্গি আরও শঙ্কিত। যুক্তরাজ্য ভিত্তিক জরিপ সংস্থা ইউগভের জরিপে দেখা গেছে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন ও যুক্তরাজ্যের বেশিরভাগ মানুষ শুধু ট্রাম্পকে নয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও হুমকি হিসেবে দেখছেন। ট্রাম্প প্রশাসনের পরিবর্তিত পররাষ্ট্রনীতি ইউরোপীয় নেতাদের চিন্তিত করেছে। ইউরোপও জানিয়েছে ইউক্রেনের পাশে থাকার। তবে একটি প্রশ্ন থেকেই যায়, যুক্তরাষ্ট্র যদি কিয়েভের পাশ থেকে পুরোপুরি সরে দাঁড়ায়, তাহলে ইউরোপ কি এককভাবে ইউক্রেনকে সমর্থন দিতে পারবে? জরিপের ফলাফল বলছে উত্তরদাতাদের মধ্যে কেবল একটি সংখ্যালঘু অংশ মনে করেন ইউক্রেনকে সহায়তা করার সামর্থ্য ইউরোপের আছে। অন্যদিকে বেশিরভাগই মনে করেন ট্রাম্প প্রশাসনের আচরণ ইউক্রেন ও ইউরোপকে ঠেলে দিচ্ছে কঠিন পরিস্থিতির দিকে। ট্রাম্প প্রশাসন ইউক্রেন বা ইউরোপের অংশগ্রহণ ছাড়াই রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছে, যা পশ্চিম ইউরোপে অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে। তাদের আশঙ্কা, এটি ইউক্রেনের নিরাপত্তার পরিবর্তে রাশিয়াকেও আরও আক্রমণাত্মক করে তুলতে পারে। এমনকি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখো ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য ফ্রান্স যুক্তরাজ্যের একটি পরিকল্পনার কথা সামনে এনেছেন, যেখানে রয়েছে দ্বিতীয় ধাপে ইউরোপীয় শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব। কিন্তু এই প্রস্তাব নিয়েও ইউরোপের জনগণের মধ্যে রয়েছে মতভেদ। অর্পিতা জাহান, RTV।